আজকে সকাল সকাল ঘুম থেকে উঠেই মনটা পুরো বেজায় খুশি। আসলে কালকে অনেক রাত্রিবেলা ঠিক হয়েছে যে আমার দাদা বৌদি ওদের দুই ছেলে মেয়ে মানে আমার ভাইপো ভাইজি সকলে মিলে আজকে সপরিবারে আমাদের বাড়িতে আসবে। আর আমার মা বাবাকে ওই জন্য ইনভাইট করেছি, তো সকলে মিলে চলে আসবে। আর আজকে তো রবিবার, এমনিতেই অর্ণবের ছুটি, তার মধ্যে বাড়ি ভর্তি লোকজন, সকলের সাথে হই হল্লা মজা সব কিছু হবে। তো ওর জন্য ভীষণ খুশি। তো ঘুম থেকে উঠেই চারিপাশটাকে দেখে নিচ্ছি আর এবার থেকে শাক আনতে চলে যাবো। তো পিসিও সকাল সকাল একদম শাকগুলো এনে দিয়েছে আর আমি এখানটাতে জানলাটাতে রেখে দিয়েছি। আর তার সাথে একটা ছোট কুমড়োও ছিল, ওটাকেও কেটে নিয়ে চলে এসেছে। বলছে যে যদি আবার চুরি হয়ে যায়, একটা বিশাল বড় পাকা কুমড়ো হয়েছিল জানেন তো, সেটা তো চুরি হয়েই গিয়েছে, আরও তার সাথে সাথে ছোট ছোট অনেকগুলোও গিয়েছে। আর তার জন্য ও নিয়ে চলে এসেছে। আমি বলছি বেশ ভালোই করেছো। আর এখানে দেখুন না, এই ছেলেগুলো হচ্ছে মহা বদমাইশ। যে শাক পাতাটা একটুখানি রেখেছি এক্ষুনি ওগুলোকে ছিঁড়ে ছিঁড়ে ফেলছে। আর কুমড়ো পাতায় তো অনেক রোয়া থাকে, এগুলো তো হাত ওদের কুটকুট করবে, সেই জ্ঞান তো ওদের নেই। তো আমি ওদেরকে সরাচ্ছি এক হাতে আর এক হাতে ভিডিও করছি। তারপর ভাবলাম দূর চাই ভিডিও করবো না, জানলাটা টেনে দিই, তারপরে ছেলেগুলো হাত কুটকুট করবে বলে ওই জন্য জানলাটা টেনে দিয়ে এদিকে চলে এসেছি। আর এইদিকে দেখুন আর এক মহাশয় বালতির মধ্যে যত রাজ্যে গরু ছাগল ঘোড়া ভেড়া, তো এগুলো আমার মামা মামি খেলনাগুলো দিয়ে গিয়েছিল, তো ওইগুলো নিয়ে একদম খেলতে ব্যস্ত। আমি ওকে চাইছি, তো এখন বলছে কি দিচ্ছে, কিন্তু কি জানি কি মনে হয়েছে, কিন্তু অন্য সময় যখনই চাইবো কিচ্ছুতেই দিতে চাইবে না। তো এখন তো ওদেরকে এইসব খেলনাপাতি যাই দিই সবই ভেঙে ভেঙে একদম কুটোকুটি করে দেয়। কিন্তু এই যে খেলনাগুলো না, এগুলো ঠিক রাবারের মতো কিছু একটা মেটেরিয়াল দিয়ে বানানো জানেন তো, তো ওর জন্য হয় কি এগুলো চট করে ভাঙে না বা কিছু করতে পারে না। কিন্তু ওরাও হয়েছে মহাশয় না, ভাঙতে না মারলে কি করবো, জানলা গলিয়ে গলিয়ে টুপ টুপ করে এক একটা ছুঁড়ে ছুঁড়ে ফেলে দেয়। তো ওই জন্য মহা অসুবিধা হয়ে যায়। এমনিতে গাড়ি টাড়ি সব কিছু ওরা জানলা গলিয়ে গলিয়ে ফেলে দেয়, ওদের এত বাজে অভ্যাস। তো এখান থেকে মাংস নিয়ে আসা হয়ে গিয়েছে। আজকে তো বললাম বাবা মাকেও ডেকে নিয়েছি, আর বাবাটা সকাল সকাল বাজার থেকে মাংস এনে দিয়েছে। তো এখানে মাংসগুলো অর্ণব ধুয়ে ধুয়ে নিচ্ছে, তারপর একটু ম্যারিনেট করে রেখে দেওয়া হয় বেশ খানিকক্ষণ, তারপরে সেটাকে রান্না করা হবে। তো ওই জন্য ম্যারিনেশনের জন্য দই, তারপরে যে রেগুলার গুঁড়ো মশলাগুলো থাকে সেগুলো, আর একটুখানি তেল দিয়ে আগে ভালোভাবে ম্যারিনেট করে রেখে দিচ্ছি। আদা রসুন বাটাটা আমি কষার সময় ব্যবহার করি, এমনিতে মাখানোর সময় কখনো কখনো ব্যবহার করি, কিন্তু এখনও না ওই সমস্ত ওই রসুন ছাড়িয়ে আদা পেস্টগুলো এখনও করা হয়ে ওঠেনি। তো ওই জন্য ওইগুলো ছাড়াই করে নিচ্ছি, তারপরে যখন রান্নায় চলে যাব তখন তারপর সেটা দেখা যাবে। তো অনেক বছর আগেকার কথা বলছি, আমার বাপের বাড়িতে জানেন তো মাটন হতো না, মানে চিকেন হতো না, সরি ভুল বললাম। তো চিকেন হতো না, কি ওটা মুরগির মাংস বলে হতো না, এমনকি মুরগির ডিমও রান্না হতো না। কিন্তু খাসির মাংস হতো, হাঁসের ডিম হতো, এই সমস্ত জিনিসগুলো রান্না হতো। কিন্তু তারপরে পরে সমস্ত ওই যে সমস্ত মানুষের শরীর অসুবিধাগুলো থাকে আর কি, প্রেশার সুগার কোলেস্টেরল, এইগুলোর জন্য তো মাটনটা রেডমিটটা রেগুলার বেসিসে খাওয়া উচিত না, কিন্তু খেতে তো ইচ্ছা করে, কি বলুন করা যাবে। তো তখন আমার ঠাকুমা যখন বেঁচে ছিল তখন ঠাকুমা এই মাংস রান্না করা আর কি, মুরগির মাংস রান্না করা একদমই পছন্দ করতো না আর অ্যালাও করতো না বাড়িতে। তো তারপরে ওই জন্য আমাদের মাংস সেরকম খাওয়াই হতো না। তো মাটন যখন যখন হতো তখনই খাওয়া হতো। আর চিকেন যখন বাইরে কোথাও যেতাম বা অন্য কারো বাড়িতে যেতাম তখনই খেতে পারতাম, কিন্তু বাড়িতে রান্না হতো না। এটা কিন্তু বেশ বড়বেলার কথা বলছি, মানে তখন আমি অনেকটাই বড় হয়ে গেছি। তো আমার সেটা খুব ভালো মতো মনে আছে। তো এক বছর হয়েছে কি আমার পিসিমণি আমাদের বাড়িতে এসেছিলো, তো এই তখন ঠাকুরকে খুব ভালোভাবে কনভিন্স করেছে, দেখো ওদেরও তো মাছ মাংস খেতে ইচ্ছা হয়, বলো তুমি না হয় নিরামিষ খাও, কিন্তু ওরা তো এই জন্য মুরগির মাংস রান্না করতে পারে না, বলো তো কী হবে, বাড়িতে রান্না করে তো আমরাও তো খাই, আরও অন্য সকলে তো খাই, পিসিমণিদের বাড়িতে তো চিকেন হতোই। তো ওই জন্য পিসিমণি তারপরে মানে আমার ঠাকুমাকে রাজি করানোর পর থেকে তারপরে আমাদের বাড়িতে মুরগির মাংসের রেওয়াজ শুরু হয়েছে। তার আগে অবধি আমাদের কখনো মুরগির মাংস মুরগির ডিম এগুলো বাড়িতে ঢুকতোই না। হাঁসের ডিম খাওয়া হতো আর তার সাথে সাথে খাসির মাংস খাওয়া হতো। আর এদিকে রিনাদি চাটনিটা করে নিচ্ছে আর তার সাথে মাংসটাও কষতে বসিয়ে দেওয়া হয়েছে। এটা তো কষতে অনেকটা সময় লাগে, তো একবার রিনাদি কষাচ্ছে, একবার আমি কষাচ্ছি। আর দেখুন না মাংসটা থেকে কতটা জল ছেড়েছে, এই পুরোটা জল শুকিয়ে তারপরে তেল ছাড়াচ্ছে অবধি ভালোভাবে কষাতে হবে। আর মাংস যদি একটু ভালো করে কষানো না হয় তার কিন্তু স্বাদ ততটা ভালো হয় না, কি চিকেন বলুন কি মাটন বলুন। যেহেতু আজকে অনেকজন লোক আর অনেকখানি জায়গাতে, ওই জন্য একটা বড় কড়াটা নামানো হয়েছে। এর থেকেও একটা বড় কড়া রয়েছে যেটা আমাদের পিকনিকের সময় বের করা হয়েছিল, কিন্তু সেটা না, তার থেকে এটা একটুখানি ছোট। তো ওই কড়াটাতেই হয়ে যাচ্ছে, যেহেতু আমাদের রেগুলার যে কড়াটা আছে সেটা যথেষ্ট বড় হলেও কি হয় বলুন তো, ওটার মধ্যে না মাংসটাকে যখন কষাতে থাকা হয় তখন না ভালোভাবে সেদ্ধ মতো হয়ে যায় আর ভালোভাবে জলটা শুকাতে যায় না। যদিও মাটনে সেই অসুবিধাটা হয় না, চিকেনের ক্ষেত্রে বললাম, কিন্তু তাও এই জন্য ও রিনাদি বললো কি বড় কড়াটাকেই বার করা। এই দেখুন এইদিকে ওরা সবাই চলে এসেছে, আমার দাদা যদি এখন এসে পৌঁছয়নি। আর ওরা এখানে, আমি ওদেরকে বলছি আমার ক্যামেরাতে একটু হাই হ্যালো কর, ওরা তো প্রথম প্রথম একটু লজ্জাই পাচ্ছিল, তারপরে বললাম কিছু হবে না, তোরা একটু হাই কর না।
যাদেরকে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার বৌদি, এটা হচ্ছে আমার দাদার মেয়ে, আর এটা হচ্ছে আমার দাদার ছেলে। তো দাদা তখনও এসে পৌঁছায়নি, দাদা তারপরে এসে গিয়েছে আর এখানে সকলে মিলে গল্প করতে বসে গিয়েছে। তো আমি ওদেরকে বললাম তোমরা একটুখানি বসে গল্প করো, আমি ততক্ষণে ছেলেগুলোকে একটু ঘুম পাড়িয়ে নিয়ে চলে আসি, কারণ ওদেরকে যদি ঘুম পাড়িয়ে না দিই তাহলে ওরা তো বায়না করবেই, তার সাথে সাথে কাউকে তৃপ্তি করে খেতে দেবে না। তো ওই জন্য ওদেরকে ঘুম পাড়াতে গিয়ে চলে গিয়েছি, আর তারপরে ঘুম থেকে পাড়িয়ে টাড়িয়ে এসে তারপরে খাবার অ্যারেঞ্জমেন্ট করতে শুরু করে দিয়েছি। আজকে দুপুরবেলা হয়েছে ইন্ডিয়া গেট চালের ভাত, বাটা মাছ ভাজা, আমাদের বাড়ির ওই যে কুমড়ো শাকটা দেখলেন কেটে আনা হয়েছিল ওটাকে পোস্ত টোস্ত দিয়ে সুন্দর করে করা হয়েছে, তার সাথে সাথে পোনা মাছ হয়েছে, আর তার সাথে খাসির মাংস, আর তারপরে লাস্ট পাতে চাটনি রয়েছে, আর স্যালাড তো সাথে কেটে নিয়েছি। তো এখানে সমস্ত খাবারগুলো অ্যারেঞ্জ করে ভালো করে সাজিয়ে এবার ওদের সকলকে খেতে ডাকছি। তো বৌদি আর মেয়েটা তো বলছে কিছুতেই খাবো না, তো মেয়েটাকে বললাম তুই না হয় বসে যা, তো মা তারপরে আমাদের সাথে লাস্টে খাবে। তো ওদের চারজনকে বসিয়ে দিয়েছি, তারপর ওরা খাওয়া হয়ে গেলে তারপরে আমরা খেয়ে নেবো। তো ওদেরকে এখন আমি আটকে রেখে দিয়েছি, বলেছি না তোমাদেরকে দুপুরবেলা খাওয়া দাওয়ার পরেও যেতে দেবো না, যেহেতু অনেকদিন বাদে এসেছো তোমাদেরকে রাত্রে ডিনার করে একদম যেতে হবে। তো ওরা তো প্রথমে রাজিই হচ্ছিল না, তখন বললাম যে দেখো দেখো আজকে ছুটির দিনটা আছে, তোমরা না করো না, তোমরা আজকে রাত্রিবেলা একদম ডিনার করেই যাও। তো যাই হোক এখানে তারপরে ডিনারের অ্যারেঞ্জমেন্ট করে নিচ্ছিলাম, আর বিকেলবেলায় না ওদের সাথে একটুখানি বেরিয়েও ছিল অন্য এক জায়গা, তো ওই জন্য আর ভিডিও তখন আর করা হয়ে ওঠেনি বিশেষ। তারপরে ডিনার করে ওদেরকে বলছি কি ঠিক আছে এবার তোমরা তাহলে আস্তে আস্তে এগিয়ে যাও, কারণ এবার অন্ধকারও হয়ে যাচ্ছে। তো ওরাও বললো ঠিক আছে, তারপর অর্ণবের কালকে অফিস রয়েছে, তারপরে ওদেরও সমস্ত স্কুল কলেজ সমস্ত কিছু রয়েছে, তো এবারে টাটা করছি। আর ওরাও বলছে আমাদের তোরা কিন্তু এরপরে খুব শীঘ্রই আমাদের বাড়িতে আসবি। তো ওদের বাড়িতে আমরা কয়েকদিন আগে গিয়েও ছিলাম যদিও, কিন্তু তারপরে বলছে তোরা এবারে আসবি। তো এখানে আমার মা বাবাও বাড়ি চলে যাচ্ছে আর ওরাও সাথে বাড়ি চলে যাচ্ছে, এবারে বাড়িটা পুরো ফাঁকা হয়ে যাবে। তোরা বাড়ি চলে যাওয়ার আগে ছেলেগুলোকে আদর করছে, আর আমি এখানে বাড়ি দাঁড়িয়ে একটু ভিডিও করছি। আর আজকে ওরা ছেলেগুলোর জন্য কত কিছু নিয়ে এসেছে, ওদের জন্য ওয়েফার বিস্কুট নিয়ে এসেছে, অনেক রকম চকলেট দেওয়া বিস্কিট নিয়ে এসেছে, মিষ্টি মাজা, অনেক কিছু সব কিছু নিয়ে এসেছে। আর সেগুলো ছেলেগুলো এখন মানে প্যাকেট ছিঁড়ে ছিঁড়ে খেতেও শুরু করে দিয়েছে, আর যত না খেয়েছে তার থেকেও বেশি ঘর নোংরা করছে, ওই জন্য অন্নবিজ্ঞানগুলো চারপাশগুলো একটু পরিষ্কারও করে নিচ্ছিল। তো মা বাবাও বললো আমরাও তাহলে এবার আস্তে আস্তে বেরিয়ে যাই, রাত তো অনেকটাই হলো, তারপরে এখন গিয়ে আমাদেরকেও ঘরে টরে গিয়ে সমস্ত সব গুছিয়ে গাছিয়ে শোয়া দোয়া করতে হবে। আমি বললাম ঠিক আছে সকলে চলে যাও, তাহলে আজকে ব্লগটা এখানেই শেষ করলাম, খুব শীঘ্রই নতুন ভিডিও নিয়ে দেখা হবে। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, আর এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন। টাটা।